এছাড়াও সম্প্রতি ভারতের মেঘালয় রাজ্যের ৩টি জেলায় দেয়া হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে বিজিবি। সুনামগঞ্জ সংবাদদাতা জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিলেটের ৪৮ বিজিবির সীমানা শুরু হয়েছে সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত এলাকা থেকে। এই উপজেলার বাঁশতলা, পেকরাপাড়া, বাগানবাড়িতে থাকা বিজিবি ক্যাম্পের ঠিক উল্টো দিকে ভারতীয় কর্তৃপক্ষ রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে। এ অবস্থায় বাংলাদেশিদের সীমান্তের কাছাকাছি যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে বিজিবি। বর্ডার মনে করেন প্রবেশ করাই নিষেধ। আগে তো মনে করেন গরু পাছল লাগতে পারছি বর্ডারে, এটাও বিজিবি নিষেধ দিছে। আর বিয়াসাবো খুব হার্ড হয়েছে। চোরা কারবার একেবারেই নাই। এক হিসাবে বলতে গেলে যে পুরাটা এলাকায় এখন স্বাভাবিক আছে। ভারতের মেঘালয় রাজ্যের ৩ জেলা পূর্ব জয়ন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জয়ন্তিয়া হিলসে কারফিউ জারি করেছে রাজ্য প্রশাসন। সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তের ১২ কিলোমিটার পড়েছে কারফিউয়ের আওতায়। কারফিউ জারি করা সীমান্ত এলাকা সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বিজিবিকে। মসজিদের মাইকে মাইকে বিজিবি নিষেধ দিছে। এই নিষেধ দেওয়াতে আমরা খুবই আতঙ্ক আছি। বর্ডারে ঢুকাই যাইতেছে না বর্তমানে। বিজিবি থাকাতে আমরা একটু চলতে ফিরতে পারতেছি। বিজিবি এখানে অল টাইম টহল করতেছে। চোরাচালান রোধ ও বাংলাদেশে পুশব্যাক করার ঘটনা ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে বলে জানালেন ২৮ বিজিবির অধিনায়ক AKM জাকারিয়া কাদির। বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের যে মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা, সেটির জন্য আমরা ফুললি প্রিপেয়ার্ড। আমাদের সীমান্তে এই প্রায় ৯৫ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকাতে বিওপির প্রতিটি সদস্য এই ব্যাপারে ওয়াকিবহাল আছে এবং তারা এই ব্যাপারে সচেতন। সীমান্ত সুরক্ষায় সব সময় প্রস্তুত থাকার কথা জানিয়েছে বিজিবি। রাজীব আহমেদ, চ্যানেল আই।